কাল রাত্রি 12টার সময় উঠে ঠাকুর বুক করে গেল। এখানে রাত্রের ভিতরে কোনো ব্যাপার নেই। আমি ঠাকুর আপাতত রেডি রেখে দিয়েছি, যে কোনো মূর্তি এলে ঠাকুর পাক। তো এখানে তো অনেক স্টকও আছে। হ্যাঁ, স্টক। যার জন্য আমরা কিছু ঠাকুর গ্যাপ রেখে দিই, কাপড় চয়েসের জন্য গ্যাপ রাখা। আচ্ছা আচ্ছা। এই কার্তিক যাবে, লক্ষ্মীনারায়ণ আছে, মাঘী পূর্ণিমা, দোল আচ্ছা আচ্ছা পূর্ণিমা। আচ্ছা আচ্ছা। এবার শিব দুর্গার পর থেকে আমার কার্তিক বাঁধা কাজ স্টার্ট। 4-5 জন কাস্টমার এলো। সাদা কাপড় চাচ্ছেন না কি চাচ্ছেন? তো ঘরের ভিতরে এইরকম সব ঠাকুর হচ্ছে রেডি হয়ে গেছে। পয়লা ফেব্রুয়ারি 2025 শনিবার, আর সময় সকাল 9টা। আমি এখন রয়েছি মাঠে, আর আজকে আমি যাচ্ছি এখন একবার মৃগাঙ্ক শেখর প্রধানদার বাড়িতে। তো উনি হচ্ছে পটিদার। তো এর আগের পর্বে আমি আপনাদের সঙ্গে ওনার ভিডিও একটি শেয়ার করেছি, প্রস্তুতি পর্ব সরস্বতী পুজোর। তো কালকে যেহেতু পুজো, কাল পরশু এবারে দোবেদি পড়েছে, তো রবিবার সোমবার পুজো। তো আজ থেকে কিন্তু ঠাকুর বেরোতে শুরু হয়ে গেছে। ঠাকুর তো সমস্ত কিছু রেডি। তো এখন যাব তার বাড়িতে, কতটা পুরো ঠাকুর রেডি হয়েছে এবং কতগুলো ঠাকুর বেরোলো, সমস্ত অভিজ্ঞতা থাকছে এই পর্বে। পুরো ভিডিও সঙ্গে থাকুন। তো আমি এখন চলে এসেছি আর এই মৃগাঙ্কদার একদম বাড়ির সামনে, আর দাদা ওইখানে চলে এসছে। দাদার সাথে কিছু বলে নেব। আর সকাল থেকে কিন্তু অনেক ঠাকুরই বেরিয়ে গেছে, তো ঠাকুরগুলো কিন্তু রেডি হয়ে গেছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে এই সব ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন এই ঠাকুরটা এখন বেরোবে। তো ঠাকুর কিন্তু গাড়িয়ে উঠে গেল। তো এই ঠাকুরটা কি এখনো কাজ বাকি দাদা? এখনো ময়ূরের কাজটা বাকি আছে। আচ্ছা, ময়ূরেরটা কাজ, হাতের রেখা টেখা এসব বাকি আছে আপাতত। আচ্ছা, বলছি যে আপনি বলেছিলেন যে আপনার ওই 80খানা ঠাকুর মোটামুটি রেডি। হ্যাঁ। তো সকাল থেকে কত ঠাকুর বেরিয়েছে, আর কাল অবধি মোটামুটি কত ঠাকুর আপাতত বেরোতে পারে আপনার হচ্ছে গিয়ে ধারণা? আমার ধারণা এবছর একটু বাজার খারাপ আছে। আচ্ছা, আপাতত 60খানা মাল অবশ্যই বেরোবে। আচ্ছা, মানে হচ্ছে গিয়ে 20 করা যাচ্ছে 60খানার বেশি বেরোতে, 60খানা অবশ্যই বেরোবে না। আচ্ছা, আর সকাল থেকে কটা বেরিয়েছে আজকে? সকাল থেকে 5খানা বেরিয়ে গেছে। 5খানা? হ্যাঁ। এবার তার আগের দিন 2খানা, তার আগের দিন 1খানা, এইভাবে বেরিয়েছে ছোট ঠাকুর। যে আসছে ফিটিং হচ্ছে, চলে যাবে। তো আপনার কি ধারণা যে ওই আজকেই কি সব বেরোবে না কালকেও কিছু হবে? কাল রাত্রি 12টা অবধি বেরোবে। কালকে রাত্রি 12টা অবধি, মানে শেষ সময় 12টা-1টা অবধি, মানে রাত্রি মানে যা বেরোনোর ওই সময়ের মধ্যেই বেরোবে? সময়ের ভিতরে বেরোবে। আচ্ছা, মানে 12টা-1টার ভেতরেই বেরোবে। কোথাও না পেলে আমার কাছে আসবে। আমি ঠাকুর আপাতত রেডি রেখে দিয়েছি, যে কোনো মূর্তি এলে ঠাকুর পাক। আচ্ছা আচ্ছা, এখান থেকে ফিরে যাবেন। হ্যাঁ, না সেটাই তো দেখতে পাচ্ছি, কিন্তু এখানে তো অনেক স্টকও আছে। হ্যাঁ, স্টক। তো ঘরের ভিতরে এইরকম সব ঠাকুর হচ্ছে রেডি হয়ে গেছে। সাইকেলে বসে চলে যাবে তো। হ্যাঁ রে বাবা, এই যে ডাইসের ঠাকুরের থেকে হালকা, এই যে ভুলের ঠাকুর। আচ্ছা, এটা নীল হয়েছে, তুঁতে মিশিয়েছো তাই তো? হ্যাঁ, তুঁতে না মিশালে পারে। বাজার কর না, এখানে লিমিট রেট থাকে। এখন চলে এলাম দাদার বাইরের দোকানে, যেখানে একটু ছোট ঠাকুর আছে। এখানেও তো ঠাকুরগুলো পুরোপুরি সবগুলো রেডি। কাস্টমার এসছে, এই দেখুন। আমাদের একবারে প্রথম থেকে লাস্ট অবধি একই। যেমন এইটা 600 টাকা সাদা মাল। সাদা মাল আছে নাকি দেখতে হবে একটা। না, কোনটা এগুলো বললেন না? এইটা এটাও তো সাদা। কি সাদা কাপড় চাচ্ছেন না কি চাচ্ছেন? সাদা কাপড়। সাদা কাপড় চাইতে একটা। এইটাই তো সাদা। তো আমরা দাঁড়িয়ে থাকাতে দেখলাম যে মোটামুটি 4-5 জন কাস্টমার এলো। তো আমি এসেই কিন্তু আপনার দিকে দাদার একদম ঘরের ভেতরে ঠাকুর দেখিয়েছি, আর ওই বাইরের দোকানে ঠাকুর দেখিয়েছি। তো বাকুলের ভিতরে যে একটা আটচালা করে রয়েছে, তো সেটা কিন্তু দেখানো হয়েছিল নি। তো এই দেখুন, এখানেও কিন্তু ঠাকুর কিছু কিছু রেডি হয়েছে, সব কিন্তু রেডি নয়। এই দেখুন, যেমন এইটা রেডি, ঠিক আছে, এইগুলো রেডি, আর এইখানে যে রয়েছে এইখানে কিন্তু এখনো রেডি নয়। কাল রাত্রি 12টার সময় উঠে ঠাকুর বুক করে গেল। এখানে রাত্রের ভিতরে কোনো ব্যাপার নেই। এখানে যেন সবসময় ঠাকুর পাবো, যে কোনো মুহূর্তে গেলে আমি পাবো। রাত্রি 1টা-2টো যখন
তো এই ঠাকুরটা রেডি হতে একটু বাকি ছিল, মানে মাকে গয়না পড়াতে বাকি ছিল, তো সেটা কিন্তু দাদা রেডি করে দিল। বলছি দাদা, যে এখানে দেখতে পাচ্ছি অনেক ঠাকুরে কিন্তু মানে দেখুন এই যে সাজ পড়ানো নেই, তো এই যে সাজ যে পড়ানো নেই এর হচ্ছে কি কি কারণ? এর কারণ হচ্ছে যে ঠাকুরটা আমি সাজে পুরি রাখবো সেইটা তার পছন্দ নয়, আবার নতুন করে আমাকে লাগাতে হবে, যার জন্য এইগুলোকে গ্যাপ রাখা আছে। আচ্ছা মনে করুন কাপড় পরানো আছে, সেই ঠাকুর তার পছন্দ হলো না, আচ্ছা তার এই খালি ঠাকুরটাই পছন্দ, আচ্ছা তখন আমাকে সেই খালি ঠাকুরটাই আবার কাপড় পরাতে হবে, আচ্ছা। যার জন্য আমরা কিছু ঠাকুর গ্যাপ রেখে দিই। এবার পার্টি এলো, পছন্দ করলো, তাদের যদি কাপড় লাগানো আছে তাদের যদি পছন্দ হয় হলো, তা না হলে এবারে তারা বললো যে আমার এই কাপড়টা হয়তো আমি যে কাপড়টা লাগিয়েছি তার সে কাপড়টা পছন্দ নয়, সে তখন বললো আমার এই কাপড়টা দরকার, এই যে লাগানো আছে, তখন সেই কাপড়টা তাকে লাগাতে হয়। আচ্ছা, এই এই জন্য জন্যই গ্যাপ রাখা আছে। আচ্ছা, এই জন্যই গ্যাপ রাখা গ্যাপ আছে। রাখা আছে, কাপড় চয়েসের জন্য গ্যাপ রাখা আছে। আচ্ছা আচ্ছা। আর বলছি যে এরপরে হচ্ছে কি তাহলে আপনার সিজন কি হবে এখন? আমার সিজন অল টাইম, আমার সিজন কোনো না বলছি এরপরে কি ঠাকুরের ভুড় বাঁধা হবে? এরপরে আপনার চলতেছে ধরুন না, এই কার্তিক যাবে, লক্ষ্মীনারায়ণ আছে, মাঘী পূর্ণিমা, দোল আচ্ছা আচ্ছা পূর্ণিমা, আচ্ছা আচ্ছা দোল পূর্ণিমা রাধাকৃষ্ণ আছে, এবার শিব দুর্গাও থাকতে পারে, ওটার এলে কাজ। আচ্ছা। এবার শিব দুর্গার পর থেকেই আমার কার্তিক বাঁধা কাজ স্টার্ট, কার্তিক ঠাকুর। সিজনের ঠাকুর স্টার্ট। আচ্ছা আচ্ছা, মানে সিজনের যে ঠাকুরগুলো এর পরে থেকে মানে বাঁধা হবে, এবার বাঁধা হয়ে যাবে, মানে কাজ শুরু হবে। হ্যাঁ। বন্ধুরা, এই দাদার বাড়িতে এতক্ষণ আমি ছিলাম, তো সমস্ত অভিজ্ঞতাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, ঠাকুরে নিয়ে যাওয়া থেকে, মাকে সাজ পড়ানো থেকে, আর মানে দাদার সমস্ত কিছু এই অভিজ্ঞতাও আপনার দিকে আমি ভার্চুয়ালিভাবে কিন্তু শেয়ার করলাম। তো এই ভিডিও আমি এখানেই শেষ করছি, ফিরবো পরবর্তী ভিডিও নিয়ে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি ক্লিক করুন, যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশন যায়।